এদেশে মুসলমানদের মধ্যে 100 জনের 100 জন ডান হাতে ভাত খায়, যখন হাত দিয়ে খায়, কিন্তু কেউ এটাতে নেকি মনে করে না। অথচ এটা নেকি, অথচ এটা কি? ডান হাতে ভাত খায়, কারণ আল্লাহর রাসূল বলেছে খেতে হাত দুটেই তো সমান, একটা বাম একটা ডান। উনি বলেছে বাম হাতে শয়তানে খায়, তাই বাম হাতে খাই না। উনি বলেছে ডান হাতে খাও, এটা আমার সুন্নাহ, তাই ডান হাতে খাই। যে এটা অন্তরে মনে প্রাণে বিলিভ করে খায়, তার প্রতি লোকমাই নেকি হয়। সুসংবাদ তাদের জন্য যারা দাঁড়িয়ে রাখে, সুন্নাহ মনে করে, টাকনুর উপরে প্যান্ট পরে সুন্নতকে অনুসরণ করে, ডান হাতে খায় নেকি মনে করে, যারা বাম পায়ে টয়লেটে যায় নেকি মনে করে, যারা ডান পায়ে মসজিদে ঢুকে নেকি মনে করে, যারা ঘরে ঢুকে সালাম দেয়, বউ হোক বাচ্চা হোক, ছেলের বউ হোক, নিজের বউ হোক, নিজের স্ত্রী হোক, নিজের নাতি হোক, নিজের পতি হোক, যেই থাকুক, ঘরে সালাম দিয়ে ঢুকে যারা অন্যের ঘরে নক করে যায় এবং এটাকে নেকি মনে করে, যারা লাইট সুইচে বিসমিল্লাহ বলে, লাইটের সুইচ বন্ধ করে বিসমিল্লাহ বলে, যারা দরজা বন্ধ করে বিসমিল্লাহ বলে, যারা সালাম দিয়ে দরজা খুলে, এদের যারা নেকি মনে করে, এদের সবার জন্য সুসংবাদ, কারণ এরা হৃদয়ে সুন্নাহ লালন করে। এদেশে বহু মানুষ ডান হাতে ভাত খায়, এদেশে মুসলমানদের মধ্যে 100 জনের 100 জন ডান হাতে ভাত খায়, যখন হাত দিয়ে খায়, কিন্তু কেউ এটাতে নেকি মনে করে না। অথচ এটা নেকি, অথচ এটা কি? ডান হাতে ভাত খায়, কারণ আল্লাহর রাসূল বলেছে খেতে হাত দুটেই তো সমান, একটা বাম একটা ডান। উনি বলেছে বাম হাতে শয়তানে খায়, তাই বাম হাতে খাই না। উনি বলেছে ডান হাতে খাও, এটা আমার সুন্নাহ, তাই ডান হাতে খাই। যে এটা অন্তরে মনে প্রাণে বিলিভ করে খায়, তার প্রতি লোকমাই নেকি হয়। যে 3 বারে পানি খায় এবং অনুভব করে যে আল্লাহর নবী বলেছে খেতে, তার নেকি হয়। যে প্যান্ট পরার সময় প্যান্ট কেনার সঙ্গে সঙ্গে এভাবে কোমর থেকে মাপ নিয়ে নিচে দিয়ে কেটে ফেলে টাকনুর উপরে, আর মনে করে নিচে পড়লে গুনাহ হবে। কেন গুনাহ হবে? কারণ আল্লাহ নবী নিষেধ করেছে, তাই গুনাহ হবে। নেকি হবে কেন? কারণ আল্লাহ নবী আদেশ করেছে, তাই নেকি হবে। যে এটা ফিল করে টাকনুর উপরে পড়ে, তার প্রতি কদমে কদমে নেকি, তার অবস্থানরত অবস্থায় নেকি। দিস আর দ্য সুন্নাহ মাই ব্রাদার্স, আমার ভাই, এগুলো হচ্ছে সুন্নাহ, এগুলো হচ্ছে রাসূলের ভালোবাসা। এরাই থাকবে আল্লাহ নবীর সাথে জান্নাতে, যারা আল্লাহ নবীর সুন্নতকে ভালোবাসে। কারা আল্লাহ নবীকে ভালোবাসে বলো তো? মুখে বলে যারা, নাকি কর্মে দেখায় যারা? দাঁড়িয়ে রাখবো তো ইনশাআল্লাহ। আপনি কি রাগ করবেন? আপনি একটা প্রশ্ন করলেন, ওঠেন, আপনি ওঠেন। আপনি কোরআন পড়তে জানেন? মাশাআল্লাহ, তাহলে বসেন। আপনি, তুমি সত্য বলো, আমি কিন্তু জিজ্ঞেস করবো পড়তে। স্পষ্ট না তো? স্পষ্ট না হলে তুমি তো গত 10 বছর শিখতেও যাও নাই, তার মানে পারো না। তুমি যদি শিখা অবস্থায় থাকতে তাহলে বলতে পারো। 10 বছর তো লাস্ট 10 বছর ট্রাই করো নাই। তোমার বয়স কত এখন? ও 16 বছর বয়স, মানে লাস্ট 10 বছর কোরআন ট্রাই করো নাই পড়ার। তুমি পড়তে পারো? মাদ্রাসার ছাত্র? মাদ্রাসার ছাত্র হবে না। মানে আমি যে হাদিসটা পড়লাম, এটা তুমি কি কিছু মনে করছো ভাইয়া? তোমাকে আমি অনুপ্রেরণা দিছি, তুমি এখান থেকে লজ্জা পাও, আল্লাহকে ভয় করো, এবং তুমি বলবা, আরে আজকে জামশেদ ভাই মসজিদে জিজ্ঞেস করতে পারি না, কিচ্ছু হয় না, জরিমানা হয় নাই। কবরে যায় জিজ্ঞেস করলে ফেরেশতা কি গুণ, সুযোগ আছে নাকি? আজকে জামশেদ ভাই জিজ্ঞেস করছে, সুযোগ আছে কালকে থেকে পড়ার, আজকে আসর থেকে পড়ার। কবরে ফেরেশতা জিজ্ঞেস করলে সুযোগ আছে পড়ার? সুযোগ নাই। এবং তুমি আল্লাহর প্রশংসা করেছো, আলহামদুলিল্লাহ, অন্তত গুটি 100-200 মানুষের জন্য আমি একটা উদাহরণ হয়েছি, এবং এই উদাহরণ আমার পরিবর্তন নিয়ে আসুক। তুমি আল্লাহর কাছে এটা দোয়া করবে, কেমন? শোনেন, ইসলাম সূচনা হয়েছে অপরিচিত অবস্থায়। আল্লাহর নবী বলতেছে, ওয়াসায়াউদু কামা কি বাদা গরিবা, অচিরেই এটা অপরিচিত অবস্থায় ফিরে যাবে। ফাতুবা লিল গুরাবা, সুতরাং এরূপ অপরিচিত অবস্থায় যারা সঠিক ইসলামের উপর টিকে থাকবে,